নবীর জামানায় একটা জাহাজ নদীর মধ্য দিয়ে যাইতেছিল। ওই জাহাজের মধ্যে এমন একজন আরোহী ছিলেন যিনি দরুদ শরীফ পাঠ করতেছিলেন। ওই ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে আর দেখতেছে জাহাজের সাথে সাথে একটা মাছ যাইতেছে। ওই মাছটা দরুদ শরীফ পাঠ করা শুনতেছে। হঠাৎ করে একজন জেলে যখন নদীর মধ্যে জাল ফেললো, সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পাঠ যে মাছটা শুনতেছে ওই মাছটা ধরা পড়ে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, পৃথিবীর মধ্যে আমার কোন উম্মত যখন আমার উপরে দরুদ শরীফ পাঠ করে তার নাম, তার বাবার নাম, এলাকার নাম সহ আমি নবীর দরবারে দরুদটা পৌঁছে দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করে স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করেন। বলে সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? বলেন লাভ। আল্লাহর নবীর জামানায় একটা জাহাজ নদীর মধ্য দিয়ে যাইতেছিল। ওই জাহাজের মধ্যে এমন একজন আরোহী ছিলেন যিনি দরুদ শরীফ পাঠ করতেছিলেন। ওই ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে আর দেখতেছে জাহাজের সাথে সাথে একটা মাছ যাইতেছে। ওই মাছটা দরুদ শরীফ পাঠ করা শুনতেছে। হঠাৎ করে একজন জেলে যখন নদীর মধ্যে জাল ফেললো, সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পাঠ যে মাছটা শুনতেছে ওই মাছটা ধরা পড়ে গেল। ওই মাছটাকে বিক্রি করার জন্য যখন বাজারে নিয়ে গেছে, ঘটনাক্রমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব নবীকে তারা বাড়িতে দাওয়াত করেছেন। চিন্তা করলেন বাজারে সব থেকে দামি মাছটা, বড় মাছটা আজকে নিয়ে আসবো, আজকে রান্না করে বিশ্ব নবীকে খাওয়াবো। যেই মাছটি দরুদ শরীফ পাঠ করা শুনেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মাছটাকে যখন বাজারে থেকে কিনে নিয়ে আসলেন, আসার পর স্ত্রীকে বললেন, স্ত্রী আজকে আমার বাড়িতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেহমান বিশ্ব নবীকে দাওয়াত করেছি, মাছটা সুন্দর করে ধুয়ে কুটে রান্না করে তুমি প্রস্তুত করো, নবীজিকে খাওয়াবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে তার স্ত্রী ওই মাছটাকে সুন্দর করে ধুয়ে কুটে রান্না করার জন্য যখন চুলার মধ্যে চড়াই দিলেন, চড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে চুলার আগুনটা সঙ্গে সঙ্গে নিভে গেল। যতবার দেয় ততবার নিভে যায়। এই ঘটনা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে বর্ণনা করলেন, নবীজি বলছেন, ও আবু বকর, এই মাছটা একজন ব্যক্তি দরুদ শরীফ পাঠ করতেছিল, দরুদ শরীফ পাঠ করা শুনেছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাছটাকে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন পর্যন্ত হারাম করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি একটা মাছ দরুদ শরীফ পাঠ করা শুধু শুনেছে, তার কারণে যদি তার জন্য দুনিয়ার আগুনকে আল্লাহ হারাম করে দেন, যে বান্দা নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিতে পারেন কি পারেন না? বলেন অবশ্যই পারেন। এই জন্য নবীজি বলেন, আমার উম্মতেরা, যে উম্মত আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন ওই বান্দার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, নবীজিকে আমরা দেখতে পারি নাই, জীবনে একবার হলেও নবীর রওজা মোবারক দেখার তৌফিক দান করো। বলেন আমিন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতেও শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহির বাবা বাদশার কাছ থেকে যখন 400 দিরহাম নিয়ে আসলেন,
রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহি তিনি জন্মগ্রহণ করলেন। কিছুদিন পরে বসরা শহরে দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষের কারণে রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহির বাবা ইন্তেকাল করলেন। ইন্তেকাল যখন করলেন তিনি বাবা হারা হয়ে গেলেন, এখন শুধু তার মা আছে। আস্তে আস্তে যখন বড় হলেন, রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহির মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, মাও দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে গেল, এবার তিনি ইতিম হয়ে গেলেন। ওই সময় একজন ব্যক্তি হযরতে রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহিকে একজন মালিকের কাছে বিক্রি করে দিল। ওই সময় গোলামবাদীর প্রচলন ছিল। রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহিকে যখন একজন মালিকের কাছে বিক্রি করে দেওয়া হলো, তখন তিনি বাদী হয়ে গেলেন, একটা মালিকের বাদী হয়ে গেলেন। কিতাবের মধ্যে আসে হযরতে রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহি সারাদিন পরিশ্রম করার পরে রাতের বেলা তিনি ঘুমাতেন না, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। বলি সুবহানাল্লাহ।